إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. سيرة النبي صلى الله عليه وسلم মোগলা বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মুহিউল ইসলাম বোরহান সাহেব, মুহতামিম জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সামনে সমবেত আমার পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিল আমাদেরকে আসার, বসার, সালাতুল আসরের পরে তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময় অল্প, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। আর মাহফিলে অতিরিক্ত কথা আমি এমনিও পছন্দ করি না। তো কিছু কথা বলবো, এমন কিছু কথা যেটা আজীবন মরণ পর্যন্ত কাজে আসবে, যতদিন বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা হয়তোবা এই কথাগুলোর কারণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে কবুল করে নেবেন, এই উদ্দেশ্য নিয়ে কিছু কথা। কোরআনে
কারীমের দ্বিতীয় সূরা সূরা আল বাকারা কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, চরিত্র, আখলাক, এটা হলো কোরআনে হাকিম। আজকে কোরআনুল কারীম থেকে এমন কিছু চরিত্রের কথা যেগুলো রাসূল বলে গিয়েছেন করার জন্য, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। যদি মানতে পারি, আমল করতে পারি, তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আলহামদুলিল্লাহ সফল কাম হয়ে যাবে, এবং আমরাও এর কারণে সিরাতে মুস্তাকিমের পথে চলা সহজ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত কাজে আসবে। কোরআনে কারীমের এই সূরাটির একটু ধারণা আপনাদেরকে আগে এই জন্য দিতে চাই, যেহেতু আমরা মুসলিম, কিন্তু সমস্যা হলো কোরআন সম্পর্কে আমরা অধিকাংশই অজ্ঞ, সুন্নাত সম্পর্কে অজ্ঞ, সিরাত সম্পর্কে অজ্ঞ। যেরকম একটা অচেনা মানুষকে চেনাতে হলে তার গুণাগুণ বলতে হয়। ফর এক্সাম্পল, লোকটা এরকম ফর্সা, একটু মোটা অথবা একটু হ্যাংলা, চেহারার গঠন এরকম, চুলগুলো এরকম, এরকম জামা কাপড় পরে, লম্বা জামা, মাথায় টুপি থাকে, বলে ও আচ্ছা এরকম, আচ্ছা ঠিক আছে, দেখলে চিনবো লোকটাকে। আমিও ঠিক কোরআনে কারীমের এই সূরা একটু আপনাদেরকে চেনাতে চাচ্ছি, পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। কয়েকটা জিনিস তাহলে আপনাদেরকে বুঝতে হবে সূরার পরিচয় বোঝানোর জন্য। তার এক নাম্বার হলো, কোরআনে কারীমের এই সূরাটি কোরআনের প্রথম পারায় অবস্থিত। কততম পারায়? আওয়াজ করতে হবে, কততম পারায়? প্রথম পারায়। নাম্বার 2, কোরআনুল হাকীমের এই সূরাটি কোরআনে কারীমের 114টি সূরার ধারাবাহিকতায় সূরা ফাতিহার পরের সূরা, তার মানে দ্বিতীয় সূরা। নাম্বার 3, কোরআনে হাকীমের সমস্ত সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটি হলো মাদানী। নাম্বার 4, কোরআনে কারীমে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 286টি। নাম্বার 5, এই সূরা চেনার সহজ পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হলো এই 286টি আয়াতে 6221টি শব্দ আছে। নাম্বার 6, এই 6221টি শব্দ, 286টি আয়াত, আলিফ বা তা সা এরকম অক্ষর 25,500টি অক্ষর দ্বারা আল্লাহ তাআলা সাজিয়েছেন। কতটি অক্ষর আছে? 25,500টি। নাম্বার 7, কোরআনুল কারীমের প্রত্যেকটি সূরা এক বা একাধিক নাম আছে। এই সূরারও একটা নাম আছে, সেটা হলো সূরাতুল বাকারা। নাম্বার 8, কোরআনে হাকীমের সূরার নামগুলো সূরাতে উল্লেখ থাকে, অনেক সূরায় আবার নাই। যেমন সূরাতুল ইখলাস, দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাস শব্দ নাই। সূরার নাম ফাতিহা, কিন্তু সূরার মধ্যে ফাতিহা কোথাও নাই। আবার সূরার নাম 3, সূরায় আছে 3। সূরার নাম বাকারা, আল্লাহ তাআলা এই সূরার 67 নম্বর আয়াতে বলছেন আনতাযবাহু বাকারা। তার মানে এটাও বুঝতে পারলাম যে সূরাটির নাম সূরাতে উল্লেখ থাকতেও পারে, সূরাটির নাম সূরাতে অনুল্লেখও থাকতে পারে, কিন্তু এর এক বা একাধিক নাম আছে। কোরআনুল হাকীমের এই দ্বিতীয় সূরার পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে 8টা সূরার বৈশিষ্ট্য জানালাম। এই সব বৈশিষ্ট্য মণ্ডিত এই সূরার নাম হলো সূরাতুল, সবাইকে বলতে হবে কি নাম? সূরাতুল বাকারা। সবাই বলেন সূরাতুল বাকারা। এবার তো সূরা বাকারা বুঝতে পেরেছেন? কোরআনে হাকীমের সবচেয়ে বড় সূরা এটা, সবথেকে বড় সূরা, 286টা আয়াত, প্রায় 2.5 পারা ব্যাপী এই সূরাটি কোরআনে হাকীমের ভিতরে বিন্যস্ত হয়ে আছে। আল্লাহু আকবার। কেন এই সূরা সম্পর্কে আলোচনা করছি? রাসূল বাস্তবতা
বাস্তবতার কথা বলছি। সারা জিন্দগি স্ত্রীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, স্বামীর কাছে গিয়ে বলবে, স্বামী আমি তোমার স্ত্রী জরিনা অমুক। বলবে, না তোমাকে তো আমি চিনি না, আমার তো কোনো স্ত্রী ছিল না। একটা নেকি যদি তার কাছে চেয়ে বসে, কেউ কারো পরিচয় দিবে না। সন্তানগুলো বাবা মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাবে, বাবা যান আপনি তো আমার বাবা। বাবা বলবে, না তোমাকে চিনি না। বাবা সন্তানকে দেখে বলবে, বাবা রে আমি তোমার বাবা, তোমাকে লালন পালন করে দুনিয়ায় বড় করেছিলাম। বাবাও জবাব দিবে, না বাবা তোমাকে আমি চিনি না। প্রত্যেকে নিজের পরিচয় গোপন রাখবে, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি এই জন্য করবে, না জানি একটা আমল আমার কাছে চেয়ে বসে কিনা, আর একটা আমল যদি তাকে দিতে হয় তাহলে আমার কি অবস্থা। কিয়ামতের সেই ভয়াবহ সময়ে কোরআনে কারীমের এই সূরা এবং এর পরের সূরা সূরা আল ইমরান, আল্লাহর যে বান্দা বান্দি তিলাওয়াত করবে এই সূরাগুলো তার ঘরে, তার বাড়িতে, তার দোকানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুটি সূরা, সূরা বাকারা আর সূরা আল ইমরান, আল্লাহর যে বান্দা বান্দিরা তিলাওয়াত করবে এই দুটি সূরা দুটি মেঘের খণ্ড অথবা দুটি ছায়া দানকারী খণ্ড হয়, অথবা দুটি পাখির ন্যায় ঝাঁক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার পক্ষে গিয়ে কথা বলার জন্য হাজির হয়ে যাবে। বলবে, আল্লাহ এই বান্দা বান্দি আমাদেরকে তিলাওয়াত করতো, তুমি তারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শাফাআত কখনো ফিরিয়ে দিবেন না, ক্ষমা করে দিবেন। এই দুটি সূরার একটা হলো এই সূরা বাকারা। তাবিজ দিচ্ছে, তাবিজ গলায় ঝোলানোর জন্য না, পড়ার জন্য, আমল করার জন্য, লাইফকে চেঞ্জ করার জন্য। এই কথাটা বারবার বলছি কেন একটু পরে বলতেছি। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, এই কথাগুলো কোত্থেকে বললাম? মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন, ইকরাউজ যাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আল ইমরান فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو كأنهما غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما। সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান আল্লাহর যে বান্দা বান্দিরা তিলাওয়াত করে, পড়ে, আমল করে, আমার রাসূল বলেন এই দুটি সূরা তার পক্ষ নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকবে। যাহরাওয়াইন বলেছেন দুটো উজ্জ্বল সূরা, উজ্জ্বল, যে পড়ে যার ঘরে তিলাওয়াত হয় আল্লাহ তার ঘরকে আলোকিত করে দেন। সুবহানাল্লাহ বলেন, ঘর আলোকিত করেন, অন্ধকার রাখবেন না। তাহলে এর চেয়ে সুন্দর তাবিজ হইতে পারে? আমি বানিয়ে দিয়েছি না রাসূলের দেওয়া তাবিজ বললাম? এর চেয়ে আর উত্তম তাবিজ আছে? আফসোস, এটা কেমন উজ্জ্বল, কেমন নূর, কেমন আলো, এই কথাটা বোঝানোর জন্য রাসূলুল্লাহর আরেকটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই। মুসলিম শরীফের হাদিস 1913 নম্বর হাদিস। জিবরিল রাসূলুল্লাহর সামনে বসা, হঠাৎ করে আসমানে বিকট শব্দ হলো, দরজা খোলার। জিবরাইল আকাশের দিকে তাকালেন, ফারফা রাসা, নবীজিকে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, হাদা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লা আল-ইয়াউম। এই যে আওয়াজ হলো, এটা আসমানের একটা দরজা খোলা হয়েছে। এই দরজাটা আজকেই খোলা হয়েছে, আজকের আগে আর কোনদিন আমার আল্লাহ আসমানের এই দরজা খুলেন নাই। এই দরজা দিয়ে একজন ফেরেশতার আগমন ঘটেছে। জিবরিল এবার নবীজিকে ওই ফেরেশতাকে দেখিয়ে বলেন, হাদা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত্তুন ইল্লা আল-ইয়াউম। হে আল্লাহর রাসূল, ইনি একজন ফেরেশতা যিনি আজকে এই দুনিয়ায় আগমন করেছেন, আজকের আগে আর কোনদিন তিনি আল্লাহর এই দুনিয়ায় আসেন নাই।
ফেরেশতা এসে সালাম দিলেন। নবীজিকে বলেন আবশির বিনুরাইন, হে আল্লাহর রাসূল, আল্লাহর তরফ থেকে দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। তার একটি নূর হলো সূরাতুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব, আর আরেকটা নূর হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। এই দুটি আয়াত যেরকম নূর, সূরাতুল ফাতিহা এরকম নূর। আল্লাহর রাসূল অন্য হাদিসে যেরকম বলেছেন এটা আলোকিত সূরা। আল্লাহর যে বান্দা বান্দীরা ঘরে আমল করে, নিজে আমল করে, তার লাইফ, তার দুনিয়া আখিরাতকে আমার আল্লাহ নূরান্বিত করে দেন। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে আর উত্তম কথা হতে পারে? মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন, ঘরকে আলোকিত করে দেন আল্লাহ তাআলা, ঘর আলোকিত হয়ে যায়। কারণ যে ঘরে শয়তান আছে ওই ঘর অন্ধকার, আর যে ঘরে আল্লাহর রহমত আছে এই ঘর আলোকিত ঘর, আলোকিত ঘর। চেঞ্জিং আনেন মাথার চিন্তা ভাবনায়, চলাফেরার গতি চেঞ্জ করেন, সিস্টেম চেঞ্জ করেন, ফ্যাশন চেঞ্জ করেন। ফ্যাশন চেঞ্জ করেন মানে কি? ফ্যাশন আনতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফ্যাশন আনতে হবে ইসলামের, ফ্যাশন আনতে হবে কোরআনে কারীমের। এখন ঘরে কোরআন নাই, শয়তানের যত কাজ আছে ঢুকেছে। স্টার জলসা ঘরে ঢুকেছে, আর্জেন্টিনা ঘরে ঢুকেছে, ব্রাজিল ঘরে ঢুকেছে, ডিজে পার্টি ঘরে ঢুকেছে। কাফের মুশরিকদের সমস্ত চরিত্র মুসলমানের আপাদমস্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সাংবিধানিক সব কাজের মধ্যে ঢুকে গিয়েছে। এখানে শান্তি আসতে পারে না, আল্লাহর গজব ছাড়া আর কিছু আশা করা যায় না। চেঞ্জিং আনুন চিন্তা চেতনায়, চরিত্রের মধ্যে পরিবর্তন আনুন। এক কমিশনার সাহেব আমাকে বলতেছেন, হুজুর আমাকে একটা তাবিজ দেন। তো আমি বললাম, ভাই আমি তাবিজ দিতে পারি না। চিন্তা করেছে এত বড় হুজুর এটা বললোটা কি? তাবিজ দিতে পারেন না, দেখি চেহারা টেহারা কেমন হয়ে গেছে। তাই বললাম আমি তাবিজ দিতে পারি না। সমস্যাটা কি? উনি আমাকে বলছেন, হুজুর রাত যখন হয়, গভীর রাতে আমি ভয় পেয়ে লাফিয়ে উঠি। বিষয়টা যদি হুজুর আমার পর্যন্ত থাকতো তাহলে সমস্যা ছিল না। আমিও লাফিয়ে উঠি, আমার স্ত্রীও লাফিয়ে উঠে, আমার বাচ্চা কাচ্চারা চিৎকার দিয়ে লাফিয়ে উঠে। সমস্যাটা এখানে। তো আমি বললাম, আমি তো আপনি যে তাবিজ চেয়েছেন সেটা পারি না, কিন্তু আমি এর চেয়ে দামি তাবিজ দিতে পারবো। বলে কি? আমি বললাম সূরা বাকারা ঘরে তেলাওয়াত করবেন। হুজুর এটা তো পারি না। এক নম্বর বললাম আয়াতুল কুরসি পড়বেন, হুজুর এটাও পারি না। আমি বললাম সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন, হুজুর এটাও পারি না। আমি বললাম এটাই তো তাবিজ, হুজুর এই তাবিজ পারি না। আমি বললাম ওই তাবিজ আমিও দিতে পারি না, এটা পড়ে ঘরের ভিতরে। এখন বলবেন হুজুর এছাড়া কি আপনাদের মনে মনে চিন্তা যে হুজুর একটা তাবিজ হলে সেটা ভালো হইতো, লিখে দিতেন। এটা কি? এটা তো আমরাও পারি না। শিখতে হবে, রাস্তায় রাস্তায় লেখা দেখি বাঁচতে হবে, জানতে হবে। আমিও বলি হ্যাঁ এই কথাটা সত্য, বাঁচতে হবে, জানতে হবে। তবে কুফরি কোনো কাজ নয়, তবে কুফরি কোনো কাজ নয়, কাফের মুশরিকদের চরিত্র নয়। বাঁচতে হলে কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, সুন্নাত জানতে হবে, সিরাত জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা চেতনা, চিন্তা চেতনা এবং চরিত্রের মধ্যে পরিবর্তন আনুন। দুঃখিত মনে কিছু নিয়েন না, আমার শরীরটাও খারাপ, ঠান্ডা লেগেছে, আসতে চাই নাই। নিজাম ভাই বলে হুজুর আসতেই হবে, কোন অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। এক ধরনের জোর করে আনা হয়েছে, বোঝানোর জন্য বলতেছি। আমি কোরআনে কারীমের সূরা বাকারা তিলাওয়াতের তাবিজ কেন দিয়েছি, অথবা আয়াতুল কুরসির তিলাওয়াতের তাবিজের কথা কেন বললাম, অথবা সূরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াতের তাবিজের কথা কেন বললাম? নবীজি বলছেন, হাদিস শুনুন, হাদিস বুখারী শরীফের হাদিস, আরবের ছাপা 5009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। আল্লাহর যে বান্দা বান্দি রাতের বেলা সূরা বাকারার শেষ দুটি আয়াত তিলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের নিরাপত্তার জন্য সেটাকেই যথেষ্ট করে দেন।
মুসলিম শরীফ আছে 1914 নম্বর হাদিস, আল আয়াতানি মিন আখির সূরাতিল বাকারা মান ক্বারাহুমা ফি লাইলাতিন কাফাতা। একই হাদিস মুসলিম আসছে। এখন এই তাবিজ মানতে রাজি না, অন্যটা লাগবে। হুজুর কাগজের তাবিজ দেন, গলায় ঝুলাবো। কোরআন কি গলায় ঝুলানোর জন্য এসেছে? কোরআন কি তাকে রাখার জন্য এসেছে? কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন, কোরআন দিয়ে সংবিধান প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে মুমিনের আপাদমস্তক চালানো হবে, কোরআন দিয়ে মুসলমানের ঘর চলবে, কোরআন দিয়ে মুসলমানের সোসাইটি চলবে। ঠিক কিনা বেঠিক? কোথায় নিয়ে যাচ্ছেন আজকে আপনি আর আমি? কোরআন কি বানাচ্ছি, কোথায় নিচ্ছি, কিভাবে অ্যাভয়েড করছি, কিভাবে অবহেলা করছি, তার একটা রূপরেখা তুলে ধরেছি মাত্র। এই কথাগুলো বললে অনেকের আবার খারাপ লাগতে পারে, আমি মাপ চেয়ে নিচ্ছি, কারণ এর সাথে হাদিস এড করে দিচ্ছি। তাই মন খারাপ করার কোনো কারণ নাই, মানতে হবে, নয়তো ইমানে গড়বড় আছে। চেঞ্জিং আনো। সূরা বাকারার তিলাওয়াত হয় না ঘরে, কোরআনে কারীমের তিলাওয়াত হয় না, রাসূলের সুন্নাতের আমল ঘরের মধ্যে হয় না। রাসূল যে চরিত্র আমাদেরকে শিখায়া গেলেন, সিরাত জানিয়ে গেলেন, এটা আমল হয় না। এই জন্যই তো ঘরের মধ্যে শয়তান রাতে লাফিয়ে ওঠে, সকালে লাফিয়ে ওঠে, বলে হুজুর তাবিজ দেন। কেন? ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না, সূরা বাকারার আমল হয় না, আয়াতুল কুরসির আমল হয় না, ওই ঘরের মধ্যে শয়তান আখড়া বেঁধে নেয়। এই জন্য ঘরের মধ্যে স্টার জলসা ঢুকে, স্টার সিনেমা ঢুকে। জোরে বলেন ঠিক কিনা বেটি? বানিয়ে বলছি না, মুসনাদে আহমদের হাদিস। এই কথাটা যে বললাম এর সবকে একটা হাদিস বলছি, মুসনাদে আহমদের হাদিস ৭৪৮৭ নম্বর হাদিস। নবীজি বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ঘরগুলোকে গোরস্থান বানিয়ে নিও না, ঘরগুলোকে গোরস্থান বানাবা না, মাকবারা বানাবা না। তাহলে ঘরগুলো বাসস্থান হবে কিভাবে? গোরস্থান জিন্দা মানুষের বসবাসের জায়গা নয়। ঠিক কিনা বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন এটা বানাবা না। তাহলে বাসস্থান বানানো হবে কিভাবে? রাসূলুল্লাহ শিখাইয়া দিচ্ছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত করা হয়, শয়তান ওই ঘর থেকে দ্রুত বেগে পালিয়ে বেড়ায়, ঘরে থাকে না। তখন আল্লাহ তাআলা লাফিয়ে উঠবে না, তখন রাতে লাফাবে না, তখন আল্লাহর রহমত নাযিল হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? কি নাযিল হবে? কি নাযিল হবে? সবাইকে বলতে হবে, কি নাযিল হবে? রহমত নাযিল হবে। এর চেয়ে পাওয়ারফুল আমল আছে? যদি কেউ বলেন আছে, তাহলে আসেন প্রমাণ নিয়ে দেখা দিবে। আপনার সাথে চ্যালেঞ্জ করলাম। চেঞ্জ করেন মেন্টালিটি, আমলকে পরিবর্তন করেন, সিরাতকে ধারণ করেন, কোরআনকে ধারণ করেন। আরেকটা হাদিস মনে পড়ে গেল, সহিহ ইবনে হিব্বানের হাদিস ৭৮০ নম্বর হাদিস। নবীজি হাদিসের মধ্যে বলেন, কোরআনে কারীমের তিলাওয়াতের গুরুত্ব তুলে ধরেছেন। কোরআনে কারীমের সূরা বাকারার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সূরা বাকারার মর্যাদার কথা বলতে গিয়ে বলেন, প্রত্যেকটা জিনিসের যেমন একটা উঁচু চূড়া থাকে, কোরআনে হাকিমের ৩০টি পারার ১১৪টি সূরার মধ্যে সবচেয়ে উঁচু চূড়া হলো সূরা বাকারা। সহিহ ইবনে হিব্বানের ৭৮০ নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইন্না লিকুল্লি শাইইন সানামান ওয়া ইন্না সানামাল কুরআনি সূরাতুল বাকারা মান ক্বারাআহা ফি লাইলাতিন। আল্লাহর যেই বান্দা তার ঘরের মধ্যে সূরা বাকারার তিলাওয়াত করবে, লাম ইয়াদখুলিশ শাইতানু বাইতাহু সালাসা লায়ালিন ওয়া মান ক্বারাআহা ফি বাইতিহি নাহারান লাম ইয়াদখুলিশ শাইতানু সালাসাতা আইয়ামিন। নবীজি বলতে গিয়ে বলেন, আল্লাহর যে বান্দা বান্দি তার ঘরে রাতের বেলা সূরা বাকারার তিলাওয়াত করে, আমার আল্লাহ ৩ রাতের জন্য সেই ঘরের সুরক্ষা দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই ঘরে দিনের বেলা সূরা বাকারার তিলাওয়াত হয়, ৩ দিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের সুরক্ষার জিম্মাদার হয়ে যান। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে আর মজবুত আমল কি হতে পারে বলেন?
কিভাবে? কলবে ঈমানকে জায়গা দেন, ইসলামকে জায়গা দেন, রাসূলের সুন্নাতকে জায়গা দেন, কোরআনে কারীমকে জায়গা দেন। কলবকে প্রশস্ত করেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্নাত দিয়ে, সিরাত দিয়ে। লাইফ চেঞ্জ হবে, ঘর চেঞ্জ হবে, ঘরে বরকত আসবে, রহমত আসবে। হুজুর ছেলেটা তো এডিক্টেড হয়ে গেছে, কথা শুনে না, পড়ে না, মাকে মারতে আসে, বাবাকে মারতে আসে। আরে ভাই, ঘরে কোরআনে কারীমের সিরাত ঢোকান, সুন্নাতের সিরাত ঢোকান, রাসূলের সিরাত ঢোকান, দেখবেন ঘর শান্তিপূর্ণ হয়ে গেছে। দেখবেন সন্তান মায়ের সেবা করবে, মাকে গালি দিবে না, মায়ের গলায় ছুরি ধরবে না, মায়ের অবাধ্যতায় লিপ্ত হবে না, ভালো মানুষ হয়ে যাবে। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ। এই কথাটা বোঝানোর জন্য একটা হাদিস বলি। মুসলিম শরীফের হাদিসে 1910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখদাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন। সূরা বাকারা তিলাওয়াত করো। আল্লাহর যে বান্দা বান্দীরা সূরা বাকারা তিলাওয়াত করে, আমার আল্লাহ তাদের উপর বরকত নাজিল করেন। যাদের ঘরে সূরা বাকারার তিলাওয়াত হয় না, যাদের ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না, তারা পরিতাপের মধ্যে থাকবে। কোরআন বহির্ভূত জিন্দেগি তাদের পরিতাপের কারণ হয়ে দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? রাসূলুল্লাহ এই হাদিসের শেষে বলেন, ওয়ালা তাসতাতিউহাল বাতালাতু আয় আস-সাহারাতু। আল্লাহর যে বান্দা বান্দি ঘরে সূরা বাকারার তিলাওয়াত করবে, কোন ধরনের কোন জাদু টোনা অথবা বাতিল শক্তির অনুসরণকারী তার কোনো ক্ষতি করতে পারবে না। জাদু কয় হুজুর, পুকুরে মাছ মারতে গিয়েছে, শিং মাছ উঠেছে, দেখি গলায় তাবিজ ঝুলানো, জাদু করেছে ওকে মারার জন্য। যায় বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা তাবিজ দেন। কি হয়েছে? এই হয়েছে, সমস্যা হয়েছে, তাবিজ করছে। মনে যাচ্ছে, কোন গ্যারান্টি আছে এটা কাজে লাগবে? রাসূলুল্লাহ বলতেছেন, ওয়ালা তাসতাতিউহাল বাতালাতু আস-সাহারাতু। যার ঘরে সূরা বাকারা তিলাওয়াত হবে, তার ঘরকে কোনোদিন কোন জাদু আক্রান্ত করতে পারবে না। যে তিলাওয়াত করবে তাকে কুফরি, জাদু, টোনা, বান কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? জোরে বলেন। সিরাত শিখায় দিচ্ছি, যেন এই সিরাত আপনার আমার লাইফ চেঞ্জ করে। সিরাত কাকে বলে একটু খেয়াল করে বুঝুন, আমল করবেন। নিরাপত্তা কে দিবেন? আল্লাহ দিবেন, বলতেছেন রাসূলুল্লাহ। কোন সন্দেহের অবকাশ নাই। মালের ভিতরে বরকত নাই, সম্পদের ভিতরে বরকত নাই। দুই কারণে, এক কারণ হলো তার ঘরে কোরআন নাই, আরেক কারণ হলো হালাল কামাইয়ের ব্যবস্থা নাই। চেঞ্জ করতে হবে দুটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, কারিবুল কুররা, কারীদের যিনি প্রিন্সিপাল ছিলেন, সিনিয়র কারী ছিলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা খেজুরের ব্যাগ ছিল, ফলে ছিল। প্রায় দিন তিনি অনুভব করতে লাগলেন, প্রায় দিন তিনি দেখতে লাগলেন তার ওই থলে থেকে খেজুর কমে যাচ্ছে। কি ব্যাপার, আমার খেজুরগুলো কমে কোথায় যায়? বরকত হচ্ছে না কেন? সমস্যা কোথায়? একদিন রাতের বেলা তিনি পাহারা দিতে আরম্ভ করলেন। তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের এই হাদিসটা এনেছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াতের তাফসীরে, আয়াতুল কুরসির তাফসীরে। উবাই ইবনে কাব পাহারা দিতে আরম্ভ করলেন। রাতের বেলা তিনি দেখলেন যুবকের আকৃতি ধারণ করে একটা প্রাণী এসে উবাই ইবনে কাবের সেই থলের ভিতরে হাত ঢুকিয়েছে। উনি থাবা দিয়ে ধরে ফেললেন হাত। এই তুমি কে? সে পরিচয় দিল, আমি হলাম জিন্নাতদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন্নাত। এখানে কি করো? বলছে আপনার খেজুর নিচ্ছি। বলে তুমি আমার খেজুর না বলে নিচ্ছ কেন? চুরি করছো কেন? বলে আপনি তো খুব দরদি এবং দাতা মানুষ, দান করেন, সদকা করেন, তাই একটু নিচ্ছি। তাই বলে তুই চুরি করে নিবি? উবাই ইবনে কাব ধরেছেন। উবাই ইবনে কাব বলেন, হাতটাকে মনে হলো কুকুরের পায়ের মতো পশম আছে। উবাই ইবনে কাব
জিন্নাতদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন্নাতের সাথে কথা বলছেন। তিনি বললেন, তুমি এই যে আমার খেজুর চুরি করছো, আমি দেখতে পাচ্ছি আমার খেজুরগুলো কমে যায়, কিন্তু কেন কমে সেটা তো আর খুঁজে পাই না। আজকে তো বুঝলাম, এই যে তোমরা মানুষের ক্ষতি করো, মানুষের ক্ষতি করে থাকো, মানুষকে ডিস্টার্ব করো, তোমাদের এই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি একটু বলো তো দেখি, কি করলে পরে তোমরা এমন করবা না, মানে তোমাদের এই অনিষ্টা থেকে বাঁচতে পারবো। জিন্নাত এবার উবাই ইবনে কাবকে বলে, হে উবাই ইবনে কাব, আল্লাহর যে বান্দা বান্দি আয়াতুল কুরসির আমল করে, আমি সবচেয়ে বড় শক্তিশালী জিন্নাত বললাম, আমরা তাদের কোন ধরনের কোনো ক্ষতি করতে পারি না। এত আস্তে সুবহানাল্লাহ, তো গাড়ির হরনের আওয়াজ আরো বেশি, তো এখান থেকে কি করেন? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্পদে বরকত নাই, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কোরআনের আমল নাই, এটা বিভিন্ন ভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর কি বলবো বলেন? এটা হলো সূরা আল বাকারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে হুজুর এই সূরা তিলাওয়াত করলে কি ঘরে রহমত আসবে? অবশ্যই আসবে। আমি হাদিসে বলেছি, আরো প্রমাণ দিচ্ছি, আরেকটা প্রমাণ দিই। বুখারী শরীফের হাদিস 5018 নম্বর হাদিস। সাহাবী উসাইদ ইবনে হুযাইর, বড় মাপের সাহাবী। বুখারী শরীফের 5018 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাতের বেলা তিনি সূরা বাকারার তিলাওয়াত করতে আরম্ভ করেছেন। পাশে তার সন্তান ইয়াহইয়া ঘুমন্ত ছোট বাচ্চা, তার পাশে তার ঘোড়াটা বাঁধা। সূরা বাকারার তিলাওয়াত করতে আরম্ভ করলেন, ঘোড়াটা লাফাতে আরম্ভ করেছে। ঘোড়া লাফানো দেখি উসাইদ ইবনে হুযাইর তার সন্তানটা পদদলিত হওয়ার কথা চিন্তা করে তিলাওয়াত বন্ধ করে দিলেন। না জানি ঘোড়া আমার ছেলের উপর উঠে যায় কিনা, তিলাওয়াত বন্ধ করে দিলেন। ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গিয়েছে। আবার তিলাওয়াত করতে আরম্ভ করলেন, আবার লাফাতে আরম্ভ করেছে। আবার তিলাওয়াত বন্ধ করে দিলেন, আবার লাফানো বন্ধ হয়ে গিয়েছে। আবার তিলাওয়াত করতে আরম্ভ করলেন, ঘোড়াটি আবার লাফাতে আরম্ভ করেছে। আবার তিলাওয়াত করা বন্ধ করে দিলেন, আবার ঘোড়াটি লাফানো বন্ধ করে দিয়েছে। তিনবার এরকম হলো। হযরত উসাইদ ইবনে হুযাইর ঘর থেকে বের হলেন, ব্যাপার কি হয়েছে? ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের উপরে বিশাল একটা মেঘের খণ্ড, যেখান থেকে আবার দেখা যায় আলো বিচ্ছুরিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী কোনো কিছুই বুঝতে পারলেন না। সকাল হলে পরে রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাতের বেলা কোরআনে কারীমের সূরা বাকারার তিলাওয়াত করছিলাম, আমার ঘোড়াটি লাফাতে আরম্ভ করেছে। পাশেই যেহেতু আমার সন্তান ইয়াহইয়া ছোট বাচ্চা ঘুমন্ত, আমি আশঙ্কা করলাম না জানি ঘোড়া তার উপর উঠে যায় কিনা, পদপৃষ্ট করে দেয় কিনা। তিলাওয়াত বন্ধ করে দিলাম। হে আল্লাহর রাসূল, তিলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে গেল। আবার তিলাওয়াত করা আরম্ভ করলাম, ঘোড়াটি আবার লাফাতে আরম্ভ করলো। আবার তিলাওয়াত করা বন্ধ করে দিলাম, আবার লাফানো বন্ধ হয়ে গেল। আবার তিলাওয়াত করা আরম্ভ করলাম, আবার লাফানো আরম্ভ হয়েছে। তিনবারের মতো যখন আবার তিলাওয়াত করা বন্ধ করে দিলাম, ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপর বিশাল একটা মেঘের খণ্ড, যেখান থেকে আবার আলো বিচ্ছুরিত হচ্ছে। হুজুর কোনো কিছুই বুঝলাম না। হুজুর বললেন, উসাইদ ইবনে হুযাইর, তুমি কেন তিলাওয়াত বন্ধ করে দিলে? তুমি যদি আরো তিলাওয়াত করতে, সমস্ত এলাকার মানুষগুলো আল্লাহর রহমতের ফেরেশতাদের দেখা পেয়ে যেত। এটা সাকিনা নাযিল হওয়ার দৃশ্য। তুমি যখন ঘরে কোরআন কারীমের তিলাওয়াত করছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে সাকিনা নাযিল করছিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে কোরআন কারীমের তিলাওয়াত হবে তো ইনশাআল্লাহ। তিলাওয়াত করবেন। আমরা ছোটবেলায় দেখেছি ফজরের সালাত আদায় করে নামাজ শেষ করে এলাকা দিয়ে যখন হেঁটে যেতাম, বিভিন্ন ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসছে।
মসজিদ থেকে তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। এখন এটা শোনা যায় না। এখন কি শোনা যায়? রাতের বেলা সকিনা জরিনার গান ছেড়ে রেখে দেয়, ফজরের তো খবরই নেই, টিভি চলতেছে, ফুল ভলিউমে গান বাজতেছে। এটা মুমিনের কাজ হতে পারে না, অথচ আজকে এগুলো করা হচ্ছে। রাতের বেলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে। কি নিয়ে ঝগড়া? স্বামী রিমোট টেনে নিচ্ছে খেলা দেখবে, ইংলিশ প্রিমিয়ার লিগ বা এই সেই। এটা একটা বাস্তব ঘটনার অবলম্বনে বলছি, আমি আর বিস্তারিত বলছি না, সময় খুব অল্প, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। বউ টানছে রিমোট, স্টার জলসা, স্টার সিনেমা, যেটা দিনে দেখতে পারে নাই, কাজা উঠাবে। আর স্বামী টানছে খেলা দেখবে, দুজন দুই দলের লোক, মারামারি লেগে গেছে। গভীর রাতে স্ত্রী বাসা থেকে বের হয়ে চলে গেছে, যা তোমার সাথে তোমার এই সেই, আমি আমার বাপের বাড়ি গেলাম। এখন জামাই বেচারা অসহায়, হুজুরের কাছে এসে বলছে, হুজুর একটা গরম তদবির লাগবে। বলি কি হয়েছে? হুজুর এই রাতের বেলা বউ ফোন না নিয়েই বাসা থেকে রাগ করে ভাগছে। হুজুর কই যাবে এই রাতে? বলে বাবার বাড়ি চলে গেছে। সমস্যা কি? হুজুর সমস্যা হয়েছে রিমোট। রিমোটের সমস্যা মানে? হুজুর আমি চাই খেলা দেখতে, সে চায় জলসা দেখতে। فإن الشيطان يفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। আজকে ঘরে কোরআন হাকিমের তিলাওয়াত নাই, সূরাতুল বাকারার তিলাওয়াত নাই, এইজন্য শয়তান ডিজিটাল সুরত ধারণ করেছে, স্টার জলসার সুরত ধারণ করে ঢুকেছে, স্টার সিনেমার সুরত ধারণ করে ঢুকেছে, কাফের মুশরিকদের চরিত্রের গুণাগুণ নিয়ে ঢুকেছে। ঠিক কিনা বেঠিক জোরে বলে? সন্তানকে কোরআন পড়ান, হাদিস পড়ান, সুন্নাত পড়ান। শুধু ফজরের পড়ে না, রাতের বেলাও আমল করে, তাহলে শয়তান থাকবে না। কিছুদিন আগে আমি এক হোটেলে উঠেছি, যেমন আজকেও এক হোটেলে থেকেছি, এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। তো হোটেলের 7 তলায় আমাকে ওখানে থাকতে দেওয়া হলো। একটা সুন্দর হোটেল, নতুন হোটেল, খুব ভালো হোটেল। তো লিফটে গেলাম ওখানে। রাতের বেলা দেখছি শুধু রুমের ভিতরে আওয়াজ হয়। আওয়াজ মানে নর্মাল আওয়াজ না। আমি তো হুজুর মানুষ, আমি এটা নিশ্চিত হওয়া মানে খুব মারাত্মক ভাবে নিশ্চিত হওয়া, কনফিউশনে থেকে বা সন্দেহ করেছে বলছি এমন না। বাথরুমের দরজা কে যেন ঠকঠক করছে, নক করছে, গিয়ে দেখি কেউ নাই। তো আমি লন্ডনে ফোনে কথা বলছিলাম, তো আমি তাকেও বলতেছি, দেখেন তো শুনতেছেন না? হ্যাঁ শুনতেছি। এটা তো মিস্টেক হতে পারে। দেখি আবার আওয়াজ হচ্ছে। তো আমি ইন্টারকম থেকে নিচে ফোন লাগালাম রিসিপশনে, যে ভাই ঘরে কি কেউ আছে নাকি, ভালো করে চেক টেক করেছেন? কয় না হুজুর কেউ নাই। একটু পরে দেখি আবার সেম কাজ। আওয়াজ হচ্ছে এমন ভাবে যে আমি অতিমাত্রায় নিশ্চিত, সন্দেহ নাই। আবার ফোন লাগালাম, বলছে হুজুর আমি তো আপনার রুমের সামনে, আমাদের সিসি ক্যামেরা আছে, ওখান থেকে দেখছি কেউ নাই আপনার দরজায় নক করার মতো। আমি বললাম তাহলে ভেতরে তো কাউকে খুঁজে পাই না, হয় কোথায়? খুব টেনশনে পড়ে গেলাম। আমি ততক্ষণে আসলে বুঝতে পারছি না যে হচ্ছে নাকি, কারণ আমি ফোনে কথা বলতেছি। তো লাস্টবার যখন, মানে লাস্টবারের আগের বার যখন ফোন করলাম, তো ফোন করে ওদিকে যাচ্ছি, দেখি আমার পেছনের চেয়ারে আওয়াজ হচ্ছে। আরে পিছনে ঘুরে দেখি এখানেও নেই। এটা কোন ধরনের বিভ্রান্তি? তো আমি ফোন করলাম, বললাম আমার ড্রাইভারকে যেহেতু 3 তলায় দিয়েছেন, ওরে উপরে দেন, আমার পাশের রুমে দেন। আমি জিজ্ঞেস করলাম 7 তলায় আর কেউ আছে? বলে আর কেউ নাই। আমি বললাম তাহলে আমার পাশের রুমে রাখেন। তাকে 3 তলায় দিয়েছেন তো? বলছে হ্যাঁ। আমি বললাম পাশের রুমে দেন। তাকেও ফোন করেছে, ওরেও ঘুম থেকে উঠাইছে। বুঝেন তাহলে কতটুকু কনফার্ম হলে এত কাহিনী হয়েছে। যখন আমার পেছনে আওয়াজ শুনতে পারলাম এবং খুব মারাত্মক ভাবে, তখন আমি বুঝে নিলাম এটা শয়তানের কাজ ছাড়া আর কারো কাজ না। পরে আমি ফোন করে বললাম আচ্ছা বুঝছি, আনতে হবে না, আর কিছু লাগবে না। আয়াতুল কুরসি পড়লাম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লাম, হাতে 3টা তালি দিয়ে শুয়ে রইলাম। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি, তখন ফোনে কথা বলছিলাম। আলহামদুলিল্লাহ এরপর থেকে একবারও কোন ধরনের কোনো ডিস্টার্ব ফিল করি। এত আস্তে সুবহানাল্লাহ। বাস্তব কথা বলছি, কয়েকদিন আগে, এটা মনে হয় এখনো মাস হয় নাই,
তাজা ঘটনা শোনালাম। সকালবেলা যখন বের হব, আপনারা দুই নামাজের মাঝখানে এগুলো করবেন। এই ভাই, মানে মাগরিব যখন নামাজের সময় দিবে তখন করে। এখন আপনারা কাউকে ডিস্টার্ব করবেন না, কথা শুনতে দেন। কোরআন হাদিসের কথা হচ্ছে, ডিস্টার্ব করলে গুলি করবো। তো হুজুর গুলি করবে কোথেকে? আসলে পিস্তলই নেই, এমনি বললাম আর একটু ডর দেখাইলাম যেন ডরায় আর সামনে না আসে। ঘড়ি লাগাইছে তখন কিছু বলি নাই, এখন থেকে আবার আইস, বুঝলেন না? বারবার তো করতে দেওয়া যাবে। যে কথাটা বলছিলাম, তো সকালে যখন চেক আউট হবো তখন রিসিপশনে গিয়েছি। রিসিপশনে গিয়ে আমি অভিযোগ করলাম যে আপনাদের হোটেলে প্রবলেম আছে, এগুলো ঠিকঠাক মানুষকে দিয়ে, আর কেউ যেন ভয় না পায় এটা একটু ইনফর্ম করে দিবেন। আর নাইলে আমি তো হুজুর মানুষ, ডরাই নেই, অন্য কেউ হলে তো স্ট্রোক করে মরে যেত। বুঝলেন না আমার কথা? তো একজন বলতেছে হুজুর কি বলেন, বলে হ্যাঁ। তো পাশে আরেকজন এসেছে, উনিও সম্ভবত ওখানের কেউ একজন পরিচালক। উনি বলতেছেন হ্যাঁ হুজুর ঠিক বলেছেন। উনি আমার কথার সাথে একমত হয়েছেন, একজন একমত হয়নি, হয়তো সে লজ্জায় পড়ে হয়নি। তা আমি বললাম এটা ভয়ের কিছু না, আমি তো আলহামদুলিল্লাহ এটাকে হ্যান্ডেল করেছি, অনেকে হয়তো বুঝবে না, পারবে না। পাশের জন বলতেছে হুজুর আপনার কথা ঠিক আছে। আমি বললাম কিভাবে ঠিক আছে? বলে হুজুর আমার যেদিন নাইট ডিউটি পড়ে, আমি যখন রাতে এখানে রিসিপশনে থাকি, তো রিসিপশনের সামনেই লিফট, আমি দেখি হুজুর লিফট অটোমেটিক উপরে উঠে আবার অটোমেটিক নামে, খালি দেখি যে উঠে আর নামে, কিন্তু কে নামে আর কে যায় এটা দেখি না। কথা বুঝেন না আমার? তার মানে নিশ্চিত কোনো না কোনো সমস্যা আছে। আমি বললাম কাউকে ইনফর্ম করে দিবেন, নাইলে স্টক করে মরে যাবে রাতের বেলা, কারণ সে তো আর বুঝবে না আয়াতুল কুরসি কোনটা। আয়াতুল কুরসি মনে করে সূরা ইখলাসই পড়া শুরু করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। চার কুলো পড়ার ফজিলত আছে, চার কুলো পড়বে। ইয়াং জেনারেশন কোরআন থেকে বঞ্চিত হচ্ছে, সুন্নাত থেকে বঞ্চিত হচ্ছে। সোসাইটি গুলো কোরআন বিবর্জিত কাজ করছে, কোরআন হাদিসের কাজ করে। দুই ছেলে ঝগড়া লেগেছে, আপনার আমার ইসলামিক নলেজের কথা বলতেছি আর কি। তো একজন বলে এই বেটা তুই কি আমার চেয়ে বেশি জানিস? হ্যাঁ তুই আমার চেয়ে বেশি জানিস, আর এখন এগুলা বেশি। এই বেটা তুই এভাবে নামাজ পড়লি কেন? তোর নামাজ হয় নাই, কাফের হয়ে গেছিস। আসে না নাই বলে, এখন এই মারামারি আসে না নাই। এখন দুই বন্ধু ঝগড়া করছে। তো বলছে হ্যাঁ আমি তোর চেয়ে বেশি জানি। ও বলে দেখ বেটা আমি বেশি জানি। একটা দোস্ত তুই বেশি জানলে বলতো দেখি সূরা ইখলাস কোনটা? তো সে চিন্তা করলো সূরা ইখলাস কোনটা, এটা তো শুনেছিলাম, মানে আমি পারি, বাট নামটা মনে হচ্ছে না, কনফিউশনে পড়ে গিয়েছে। বলে এটা একটা সহজ প্রশ্ন, এটা কোনো কঠিন কিছু হলো? শোন, বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হ্যাঁ এটা সূরা ইখলাস বুঝি, এটা তো সূরা নাস। ও দোস্ত দোস্ত মিস্টেক হয়ে গেছে। আচ্ছা শোন, বলে আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এটা তো সূরা ফালাক। বেচারা টেনশনে পড়ে গেছে যে সূরা ইখলাস তো পারি, এটা আমি জানি যে আমি পারি, নামটা পেসকুস লেগে গেছে। কারণ সে যেটা জানে সূরা ইখলাস শুনেছে যে এটা কোনটা, কুল হুয়াল্লাহ শরীফ। এখন কুল হুয়াল্লাহ শরীফটা বোঝে নাই, তো সূরা ইখলাস পেস লাগায় দিচ্ছে নাম নির্বাচনের ক্ষেত্রে। এখন চিন্তা করতেছে যে আমি পারি এটা নিশ্চিত। এখন আমি তো পারি মাত্র 3 সূরা। কয় সূরা? জোরে বলেন কয় সূরা? বলে দোস্ত প্রশ্নের চান্স কয়টা? কয় 3 চান্স। যা, কয় চান্স? 3 চান্স, 2টা শেষ, এটা লাস্ট। এখন চিন্তা করে দেখে আমারও তো জ্ঞানের আর মাত্র 1 স্টেপ আছে, আমিও তো 3 সূরা পারি, তার মধ্যে 2টা শেষ আর বাকি আছে একটা, কুল হুয়াল্লাহ শরীফ। এখন বলে দোস্ত শোন এবার হবেই। তাই কি বল? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম। আরে দোস্ত তোর তো আসলেই ব্যাপক জ্ঞান, কেমনে পারলি? বুঝলেন না? সত্যি তো তুই পেরে গিয়েছিস, 3 চান্সের মধ্যে 3টা চান্সে লেগে গেছিস। কয় দোস্ত বুঝিস না, আসলে পারিই তো মাত্র 3 খান। প্রথম 2 চান্সে 2টা শেষ, লাস্ট চান্সে পেরে গেছি। কয় ও আচ্ছা কাহিনী বুঝিয়ে। বলে হ্যাঁ। এখন আমাদের বিজ্ঞ ব্যক্তিদের এই হলো কাহিনী, ঠিক কিনা বেঠিক? কোরআন হাকিমের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে নাই, হাদিসের সাথে নাই, আবার নিজেকে বড় পণ্ডিত জাহির করার জন্য লেগে গেছে। আলেমকে গাইড দিতে আসে, উলামায়ে কেরামদেরকে সাজেশন দেয়। যদি জিজ্ঞেস করে ভাই সূরা ফাতিহাটা সহি করে পড়েন, বলবে হুজুর আগে একটু বাথরুম করে আসতেছি, তারপর আপনি টেনশন করেন না, আপনি থাকেন, যা হয় হবে, আমি আসতেছি।
পারলে সামনে দিয়ে দেয়াল ভেঙে ভাগবে, মাগার পিছনে আর হুজুরের কাছে আসবে। বোঝানোর জন্য বলছি। আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। সূরা বাকারার শেষ 2 আয়াত কি? آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به يا الله আমাদের কর্মের কারণে আমাদের কেমন পরীক্ষায় ফেলো না যেখানে আমরা উত্তীর্ণ হতে পারি না। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের ইমানি পরীক্ষা চলছে, মুসলমানের কোরআনকে জ্বালানো হচ্ছে, মুসলমানকে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, বন্দী করে রাখা হচ্ছে। যার জ্বলন্ত প্রমাণ চীন, ওই করে মুসলমানদেরকে বন্দী করে রেখেছে, পর্দার উপর আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডিজিটাল গজবে আক্রান্ত হয়েছে। ঠিক কিনা? ইসলামের উপর আঘাত করবা, আমার আল্লাহ তোমাদেরকে এমন গজব এমন আঘাত দিয়ে ধরবেন যেটা বোঝার মতো ক্ষমতা তোমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের সাথে দুশমনি করবেন, জোরে বলেন করবেন। কোরআন বুঝুন, হাদিস বুঝুন, কোরআনের উপর চলেন। সন্তানকে হাফেজে কোরআন বানাবেন, আলেমে দ্বীন বানাবেন, পাশাপাশি ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। লয়ার বানান, সমস্যা নাই। ডাক্তার বানান, সমস্যা নাই, কোনো আপত্তি নেই। তবে কোরআনে কারীম ছাড়া নয়, তাহলে দেখবেন ঘরে বরকত, ঘরে রহমত, স্ত্রী ফ্যামিলির ভিতরে দেখবেন শান্তি আর শান্তি। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেককেই শান্তির সুশীতল ছায়া তলে থেকে আল্লাহ জান্নাতে একসাথে রবের মুলাকাত অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। কে কে রাজি আছেন হাত দুটি তুলে আল্লাহকে দেখা দেন, বলেন হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি যা শুনলাম মৃত্যু পর্যন্ত আমল করব। বলেন হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। বলেন আমিন। হাত নামান, পড়ুন আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর কাছে সর্বশেষে এই কামনা, এই দোয়া করছি আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকে সাফল্যমণ্ডিত হোক
এবং উত্তর তাদের সমস্ত সফলতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা وذكر فإن الذكرى تنفع المؤمنين